ধরেন প্রত্যেকের জীবনে একটা গোপন বিষয় থাকে। সেই গোপন বিষয়টার একটা একটা এটাকে বলবো আমি মানে সংক্ষেপ সংক্ষিপ্ত একটা রূপ বা সারসংক্ষেপ। যে সত্যিকার অর্থেই মানে আমরা যদি মানবপ্রেমের কথাও বলি, যদি প্রেম বলতে তো আমরা আসলে মানবপ্রেমই বুঝি। তো সেই মানবপ্রেমের কথা বললেও কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে যাকে তুমি ভালোবাসো তাকে আটকে রাখার চেষ্টা করো না। কারণ আটকে রাখার চেষ্টা করলেই সেখানে বিস্বাদ আসবে, সেখানে বিবাদ আসবে। বরং যাকে সত্যিকার অর্থেই ভালোবাসো তাকে ছেড়ে দাও। এবং আমি যেটা করি, যাকে আমি সত্যিকার অর্থেই ভালোবাসি, সে বন্ধু হতে পারে, সে সন্তান হতে পারে, সে প্রেমিকা হতে পারে। আমি তার মধ্যে সবকিছুই আমার কাছে মনে হয় যে তার সবকিছুই ভালো। যতক্ষণ আমি তাকে ভালোবাসছি। হ্যাঁ, একজন মানুষের বা একটা সত্তার সবকিছুই ভালো হয় না। কিন্তু যেই খারাপ লাগাটাকে হয়তো আমি ওইভাবে প্রকাশ করি তার কাছে। তার কাছে এইভাবে বলি না যে, "তোমার এটা ঠিক না, তুমি এটা ঠিক করলে না, এটা ভুল।" কারণ ভুল ধরাটা এই যে বললাম যে ভালোবাসাটা হচ্ছে এক ধরনের আত্মসমর্পণ। আমি যাকে ভালোবাসি তার কাছে আমি আত্মসমর্পণও করি আরকি। তো সেই আত্মসমর্পণের জায়গা থেকেই তাকে আমার কাছে মনে হয় তাকে ছেড়ে দেওয়াই ভালো এবং সত্যিকার অর্থে সে যদি আমার হয়ে থাকে, সে আবার ফিরে আসবে। এইটাই হচ্ছে আমার বিশ্বাস। আর ভালোবাসা মানে কিন্তু মানে হাত ধরে হাঁটা না। ভালোবাসা মানে পাশাপাশি সারা জীবন বসে থাকা না। ভালোবাসা আমার কাছে মনে হয় এটা একটা বৃহত্তর একটা বিষয়। এই যে আমরা তো আসলে মানে মহাবিশ্বের ক্ষুদ্রতম একটি অংশ। সেই ক্ষুদ্রতম অংশ হিসেবেও যদি আমার ভালোবাসাকে আমি ছেড়ে দেই, সে কিন্তু মহাবিশ্বের একটি ক্ষুদ্রতম ইউনিট হয়ে মহাবিশ্বের একটি গঠনে এক ধরনের একটা ভূমিকা রাখছে আরকি। তো সেই অর্থেও তাকে আরেকটু মহৎ করে তোলা, আরেকটু মহান করে তোলার জন্য আসলে মানে এই ধরনের একটা স্টেটমেন্ট দেয়া ছিল আরকি আমার। দখলদারিত্বের বিষয়টা আমার মানে ধরেন সামগ্রিকভাবে যদি আমি আমার ক্ষেত্রে যদি বলি সেটা হয় যে মানে যেটা বললেন যে যেমন ছেড়ে দাও সেরকম কিন্তু এক ধরনের একটা আবার বলয়ের মধ্যেও রাখতে ইচ্ছা করে যে আরে ওর দিকে ও তাকাচ্ছে কেন? আমার কথা গুরুত্ব না দিয়ে এখানে আরেকজনের কথা গুরুত্ব দিচ্ছে বা আমি হয়তো এটা বললাম সেটার প্রতি মনোযোগ না দিয়ে আরেকজনকে কেন দিচ্ছে? তো মানুষের মনের তো আসলে ২ টা পিঠ। একটা যতটা উদার ঠিক ততটাই কিন্তু আরেকটা দিক হচ্ছে তার সংকীর্ণতা। তো এই ২ এর মিশেলেই আরকি যে একেবারেই এই যে বলয় বলতে আমি এটাকে বলতে চাই এক ধরনের একটা রক্ষা কবচ। এই রক্ষা কবচে রাখার মাধ্যমে মানে যাকে আপনি ভালোবাসেন সেটা মানুষ হোক বা সেটা প্রাণী হতে পারে, সেটা আপনার আশেপাশের প্রকৃতি হতে পারে। তাকে রক্ষা করার এক ধরনের একটা তাড়না থেকেই এই বলয়টা তৈরি করা হয় যে এটা করলে হয়তো তার ক্ষতি হবে। এটা যদি না করে তাহলে তার হয়তো সে ক্ষতির মুখোমুখি হবে না। এই একটা জায়গা থেকে আরকি। খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আমার বাসায় একটা বেড়াল আছে। তো বিড়ালটা দেখি যে আমার মানে ওই যে ভালোবাসার যে জায়গা থেকে আরকি। অনেক সময় আমি কালকে রাত্রে দেখছি যে আমি ঘুমিয়ে মানে অনেকটা ঘুম ভাব। সে আস্তে জাস্ট আমার মুখের কাছে এসে মানে মানে জিহ্বা দিয়ে একটু জাস্ট টাচ করলো আরকি আমার গালটা দিয়ে চলে গেল। আমি কিন্তু মানে ভালোই একটা ঘোরের মধ্যে ঘুম ভাব। পরে দেখলাম যে সে নেমে চলে গেল আরকি। তো এটাও কিন্তু ধরেন সে হয়তো আমাকে ভালোবাসে। সে আমার কাছ থেকে হয়তো ভালোবাসা পায়। তো এটা হয়তো এক ধরনের একটা অ্যাটেনশন দেয়ার একটা প্রচেষ্টা যে একটু মনোযোগ দেওয়ার একটা প্রচেষ্টা আরকি। আমি যখন বাইরে আসি প্রতিদিন সে আমার পায়ের কাছে মানে ঘুরে আরকি। ঘুরে সে একদম গেটে দাঁড়িয়ে থাকে। আমি বের হলে সেও বের হওয়ার চেষ্টা করে বা বের হলে বের হয়ে আবার ভিতরে চলে আসে। তো এইটা আসলে কাইন্ড অফ আদান-প্রদানের বিষয়টা এইভাবে বলতে চায় না। কিন্তু ওই যে মানুষের মন কিছু দিলেই কিছু পেতে চাই। আর আপনি যেটা বলছেন যে দখলদারিত্বের বিষয়টা হচ্ছে যে আমার ইচ্ছাধীন থাকা। কিন্তু ভালোবাসার কাউকে আসলে ইচ্ছাধীন করে রাখার মধ্যে আমার মনে হয় যে খুব বেশি মহত্ত্ব নাই। বরং এটাকে আরো অসম্মান করাই হয় আরকি।